আজকে বাংলাদেশ র্যাবের পক্ষ থেকে যেহেতু আগামীকালকে ইলেকশন, এই উপলক্ষে আমরা র্যাবের পক্ষ থেকে একটি মহড়া চালিয়েছি। আমরা বেশ কয়েকটি কেন্দ্র ভিজিট করেছি এবং নর্মাল পেট্রোলিংও করেছি এবং সাধারণ মানুষজনের সাথেও কথা বলেছি। সো এখন পর্যন্ত আমরা ঝুঁকিপূর্ণ কোনো কিছু পাইনি এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে যেটা পেয়েছি যে প্রিজার্ভিং অফিসার যারা আছেন তারা অত্যন্ত সচেতন এবং তারা ঠিকঠাকভাবে তাদের ডিউটি পালন করছেন। তাদের কাছে আমরা চেক করেছি যে আমাদের কন্ট্যাক্ট পয়েন্টগুলো আছে কিনা, মোবাইল নাম্বারগুলো আছে কিনা এবং সিসি ক্যামেরার পজিশনগুলো এবং সিসি ক্যামেরাগুলো অপারেশনাল আছে কিনা। এছাড়া ইলেকট্রিসিটি চলে গেলে তারা ব্যাকআপ হিসেবে কোনো লাইট বা কোনো কিছু ব্যবহার করবেন কিনা, এই বিষয়গুলো আমরা তাদের সাথে কথাবার্তা বলে এনশিওর করেছি। জি, ড্রোন ব্যবহার করার বিষয়ে একটি বিধিনিষেধ অলরেডি ডিসি অফিস থেকে সবাইকে জনস্বার্থে জানানো হয়েছে। তো অনলি প্রশাসন যারা আছেন তারা এই ড্রোনগুলো ইউজ করতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 1-এর পক্ষ থেকে গাজীপুর প্রো এলাকা ইনশাল্লাহ আমরা ড্রোনের মাধ্যমে কাভার করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। স্পেশালি ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো থাকবে সেগুলোকে আমরা ড্রোনের আওতায় এনে সেগুলো আমরা বার্ডস আই ভিউ থেকে মনিটর করার চেষ্টা করব এবং যত দ্রুত সম্ভব আমরা রেসপন্স করার চেষ্টা করব। ধারণা করতেছেন? জি, আমরা আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী 30 থেকে 35টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে। সো সব কিছুই আমরা আমাদের সাদা পোশাকে গোয়েন্দা দল আছে এবং আমরা পার্সোনালি এগুলো মনিটর করেছি এবং আমাদের মনিটরের আওতায় রাখছি। এই বিষয়গুলোর এখতিয়ার সম্পূর্ণ প্রিজার্ভিং অফিসারের উপরে নির্ধারিত। তো আমরা যেটা পেয়েছি প্রায় 30 থেকে 40 গজ এরকম একটা বিষয় দেওয়া আছে। তবে এখানে একটা বিষয় আছে যে বিভিন্ন কেন্দ্রের অবস্থান বিভিন্ন রকম। হ্যাঁ, তো কিছু কেন্দ্রে দেখা যায় যে সামনে খোলা জায়গা আছে, আবার কিছু কেন্দ্রের নাই। সো এটা সম্পূর্ণ প্রিজার্ভিং অফিসার এর এখতিয়ারে, সে তার নির্দেশনা অনুযায়ী এবং কেন্দ্রের অবস্থান অনুযায়ী এই বিষয়টা নির্ধারিত করবে।